নমস্কার, আমি সায়নী দত্ত। আমি খুব একটা ফেসবুকে ভিডিও এসব কিছু করি না। বাট আজকে আমার ভিডিওটা করার কয়েকটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে রিসেন্ট আমি দেখলাম যে সায়নী চক্রবর্তী বলে একটা মেয়ে যে গোমাতার ভিডিও বানাতো, তার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। তো সে সুইসাইড করেছে। তো এখানে আমার বক্তব্য হচ্ছে এটাই যে এই নিয়ে মানুষ এখন অনেক ভিডিও বানাচ্ছে। প্রত্যেকটা মানুষই এখন মানে বাইরে থেকে দেখায় যে ভালো আছে, আদতে তারা ভেতর থেকে ভালো নেই। সেটা সায়নী চক্রবর্তীকে দেখলেই বোঝা যায়। এরকম প্রত্যেকটা মানুষই সেটাই। আমরা আমাদের ভেতরের দুঃখটা কখনোই প্রকাশ করি না কারোর কাছে। কারণ আমরা জানি যে মানে এখন এসে তো তোমার মনের কথা তুমি যদি কাউকে বলো, তো সেখানে সে সেটা নিয়ে ফায়দা লুটবে, তোমাকে সেটা নিয়ে কথা শোনাবে, হার্ট করবে। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে। তো আমি এটাই বলতে চাইছি যে এরকম প্রচুর মানুষ আছে যাদের হাজারো কষ্ট, হাজারো দুঃখ তারা চেপে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কষ্ট কষ্ট মানে প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষের জীবন এক হয় না। যেমন আজ আমার যে সমস্যা সেটা আপনার না, বা আপনার যে সমস্যা সেটা আমার না। তো সুখ দুঃখ দুটো নিয়েই আমাদের জীবন। তো সব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সায়নী চক্রবর্তীর পার্সোনাল কি কষ্ট আমি জানি না, আমি তার ভিডিও কোনোদিন দেখতাম না। যখন শুনলাম যে সেরকম সুইসাইড করেছে, তো তারপরেই আমি তার ভিডিওটা দেখলাম। তো আমার বক্তব্য এটাই যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট নিয়েই জীবন। কারোর কষ্টের ভাগ বেশি, কারোর কষ্টের ভাগ কম। আসল পয়েন্ট হচ্ছে আমি কতটা সহ্য করছি। আমার জীবনে হাজারো কষ্ট আসুক, কিন্তু আমাকে সেটা সহ্য করতে হবে, আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি এমনও মানুষ দেখেছি যাদের হাজারো সমস্যা, চারিদিক থেকে সমস্যা, টাকার সমস্যা, ব্যক্তিগত পার্সোনাল লাইফে সমস্যা, সব দিক থেকে সমস্যা, কিন্তু তারপরেও তারা হাজারবার দুমড়ে মুচড়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। আমার নিজের চোখের সামনে দেখা। তো এইভাবে আমাদের জীবনটা চালিয়ে যেতে হবে, থেমে গেলে চলবে না। তো এখন যেহেতু প্রত্যেকটা ছেলে মেয়ে, 18-19 বছরের ছেলে মেয়ে, ইভেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও এখন যেহেতু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ভিডিও দেখে, তাই তারা পজিটিভটার থেকে নেগেটিভটা নেয় বেশি। যারা 18-19 বছরের ছেলে মেয়ে, তো তারা তারা কি দেখছে, এই যে যে মেয়েটি চলে গেল, এরকম প্রচুর সুইসাইড হচ্ছে। সে যেহেতু ফেমাস ছিল সেই জন্য সেটা সবার সামনে চোখ ধরা পড়েছে, কিন্তু এরকম অনেক ঘটছে, মানুষ জানতে পারছে না। তো এর মাধ্যমে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে? ছেলেমেয়েরা যারা 16-17 বছর বয়স, যারা একদম ছোটো ছোটো ছেলেমেয়ে, যাদের এখনও ভাবনা চিন্তা সেরকম প্রকাশ পায়নি, তারা কি শিখছে এখান থেকে? পজিটিভটা নেওয়ার থেকে তারা নেগেটিভটাই বেশি নিচ্ছে। তো আলটিমেট তারা এটাই জানছে যে না, কেন কষ্ট সহ্য করব, কেন দুঃখ সহ্য করব, এর থেকে এটাই বেস্ট। তো আমার নিজেরও একটা মেয়ে আছে। তো আমি প্রত্যেকটা ছেলেমেয়ের উদ্দেশ্যেই এটা বলছি, এই ভিডিওটা বলছি যে কেউ যতই নেগেটিভ ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে যতই মানে এরকম নেগেটিভ জিনিস দেখাক না কেন, তোমরা কেউ নেগেটিভটা না দেখে তোমরা নিজেরা পড়াশোনা করো, নিজেরা বড় হও, নিজের পায়ে দাঁড়াও। আর জীবনে যত ঝড়ঝাপটা আসুক, যাই আসুক, সেটাকে আমাদের উতরে যেতে হবে, যত লড়াই করে যেতে হবে আমাদের জীবনের। আমরা ছোটোবেলা থেকে এটাই জেনে এসেছি যে আমাদের জীবনের আর এক নাম হচ্ছে লড়াই। তো লড়াই করে যেতে হবে। আজ আমি
আমি কখনো কোনো সময় সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ নই। আমি ভিডিও খুব একটা করি না, কখনোই করি না। বাট আমি আগেই ভেবেছিলাম যে একটা ভিডিও পোস্ট করব, কিন্তু কখনো করা হয়নি। বাট এখন ভাবছি যে সত্যি করাটা দরকার। আর সায়নী চক্রবর্তীর ক্ষেত্রে আমি দেখলাম তার, আমি জানি না তার ব্যক্তিগত লাইফে কী সমস্যা বা কী, কিন্তু তার পজিটিভ দিক ছিল যে তার এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, এত মিলিয়ন সাবস্ক্রাইবার, আমি জানি না সাবস্ক্রাইবার কত, বাট তার এত ইনকাম, তো তার কেরিয়ারে সে ভালো চলছিল। প্লাস তার এত ভালো মা, তার পাশে এত একজন মা, তার সেই মা বাবার একমাত্র সন্তান, সে কি তার মা বাবার কথা একবারও ভাবতে পারলো না? মা বাবার কথাটা অ্যাটলিস্ট ভাবা উচিত ছিল। তো সে মা বাবাকে ছেড়ে চলে গেল। তার মাও খুব সুন্দরভাবে তার সাথে অ্যাক্টিভলি ভিডিও করতো, তার এত সুন্দর সুন্দর গোমাতা ছিল, তো তাদের সাথে থাকতে পারতো। তো আলটিমেট লাইফে যাই হয়ে যাক, মৃত্যু কখনোই কারোর মানে এরকম ডিসিশন কারোর হওয়া উচিত নয় যে আমি মরে যাব, নিজেকে শেষ করে দেব। তো কেউ মানে এটার মাধ্যমে ফেসবুকে একটা নেগেটিভ বার্তা যাচ্ছে সবার মধ্যে, যে আমরা পজিটিভটা খুব একটা দেখি না, নেগেটিভটাই দেখি। তো এরকম কেউ যত লাইফে ঝড় আসুক, ঝাপটা আসুক, প্রত্যেকে সেটাকে ওভারকাম করো, ওভারকাম করে বেরিয়ে আসো। এবার অনেকেই এটা ভাববে বা বলতে পারো যে বাবা, জ্ঞান দেওয়ার লোকের তো অভাব নেই, আবার একজন চলে এলো জ্ঞান দিতে, বলতেই পারো। বাট হ্যাঁ, ডেফিনেটলি তোমাদের যদি এটা মনে হয় যে জ্ঞান, তো জ্ঞান হতেই পারে। কারণ আমার মনে হলো এটা বলা উচিত। আজকালকার নতুন যারা আপকামিং জেনারেশন, তাদের জন্য আমার এই বার্তাটা দেওয়া উচিত। তো কেউ এইসব ভিডিওতে খুব একটা ফোকাস করো না, এইসব দেখো না, নিজের জীবনযাত্রাটা সুন্দরভাবে চালিয়ে যাও। সুন্দরভাবে তোমরা পড়াশোনা করো, নিজের কিভাবে কেরিয়ার গঠন করবে সেই দিকে ফোকাস করো। তো এটুকুনি আমার কথা ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধা রাধা।